কানপুরে নিখোঁজ ছেলেকে খুঁজতে গিয়ে পুলিশের কাছে হেনস্থার শিকার মানিকচকের অসহায় বাবা মা। কানপুরের গঙ্গাঘাট বাস স্ট্যান্ড থেকে কানপুর রেল স্টেশনে যাওয়ার পথে নিখোঁজ ধরমপুরের যুবক ইন্দ্রনীল ঝা। কানপুর রেল স্টেশন থেকে ট্রেন ধরে বাড়ি ফেরার কথা তার, কিন্তু আজ 1 মাসের বেশি অতিক্রম হলেও খোঁজ নেই বাড়ির একমাত্র ছেলের। মালদা মানিকচকের চৌকি মির্দাতপুর পঞ্চায়েতের ধরমপুর এলাকার বাসিন্দা ইন্দ্রনীল ঝা। তার বয়স 28 বছর। বাবা সাধন ঝা পেশায় একজন সেলসম্যান, মা জয়শ্রী ঝা একজন আশাকর্মী। পরিবার সূত্রে জানা গেছে, নিখোঁজ যুবক ইন্ডিয়ান ওয়েলের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসাবে পানিপথে কাজে যোগ দেন চলতি বছরের মার্চ মাসে। বিগত 19 এপ্রিল 10 দিনের ছুটি দেওয়া হয়। বাড়ি আসার জন্য পানিপথ থেকে কানপুরে বাসে আসেন যুবক। কানপুরের গঙ্গাঘাট বাসস্ট্যান্ডে নেমে টোটোতে করে রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা হয় সে। সেই সময় মায়ের সাথে শেষবারের মতো কথা হয়, তারপর থেকে নিখোঁজ যুবক। এই বিষয়ে মানিকচক থানায় ছেলের নিখোঁজের অভিযোগ করেন বাবা মা। মানিকচক থানা থেকে ছেলের মোবাইলের লোকেশন খোঁজা হয়, তাহলে দেখা যায় কানপুরের লোকেশন, এমনকি তার ব্যাংক থেকে বেশ কিছু টাকা অন্য অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। এরপরই ছেলের খোঁজে কানপুরের উদ্দেশ্যে রওনা হয় বাবা মা। তবে সেখানে গেল সেখানকার পুলিশ এভাবে সহায়তা করেনি, আর যার ফলে যোগী রাজ্যের পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন নিখোঁজ যুবকের মা। তিনি বলেন, ছেলেকে খুঁজে না পেলে তার জন্য দায়ী থাকবে যোগী সরকারের পুলিশ। ঠিক একইভাবে নিখোঁজ যুবকের বাবাও কানপুরের পুলিশকে দোষারোপ করেন, পুলিশ সঠিকভাবে সহযোগিতা করলে আজ তার ছেলে বাড়িতে থাকতো। ইতিমধ্যে সেই পরিবারের পাশে দাঁড়িয়েছে মালদা জেলা সিআইটিইউ জেলা সম্পাদক দেবজ্যোতি সিনহা। তিনি পরিবারকে আশ্বস্ত করেন এবং প্রশাসনিক এবং দলগতভাবে যোগাযোগের মাধ্যমে ছেলেকে পুনরুদ্ধারের চেষ্টা করবেন বলে জানান তিনি। 19 তারিখ রাত্রে শুক্রবার ছিল, সেদিন 19 এপ্রিল। সেদিন বললো মা, আমি বললো যে আমি বাসে উঠে গেছি। তারপর বললো যে কেন এত তাড়াতাড়ি উঠে গেলি? বললো মা আমি উঠে গেলাম, যে 10 দিনের ছুটি, তো 10 দিনের ছুটি নিয়ে তো ছুটি মিস হয়ে যাবে, তো 10 দিনই থাকবো। তারপরে এলো, কানপুর পর্যন্ত পৌঁছেছে। কানপুর থেকে রাত থেকে আমি প্রায় 23 বার ফোন করেছি। ফোনে সপ্তাহে যতবার রিং করেছি ততবার উত্তর দিয়েছে। ফোনে এসে কানপুর পৌঁছো, তার আগে বলছে আমি কানপুর পৌঁছো, আমি রেল স্টেশনে যাবো, ট্রেনের টিকিট বলে ট্রেনেই চলে যাবো। তারপরে তার যোগাযোগ নাই। শনিবার রাত থেকে আমার সঙ্গে আর 5:30 পৌনে 6টায় শনিবার 21 তারিখে বললো, 20 তারিখে, তারপর থেকে আর যোগাযোগ নাই। খোঁজখবর নিয়ে কিছু না, খোঁজখবর নিয়ে দেখলাম যে আর তো কোনো ফোনে নাই। আমার দেওর বোধহয় ফোন করেছিল, নয়ন ঝা মালদা কোর্টের উকিল আছে, তো ও ফোন করেছিল যে তুই কোথায়? তো বললো আমি কানপুর পৌঁছে গেছি। তো ও বললো যে রেল স্টেশনে চলে যা, তো টিকিট কেটে নিবি। ওই সেই অনুযায়ী ওই স্টেশনেই যাচ্ছিল। গোলু নামে এক রিক্সাওয়ালার, ওই টোটোওয়ালার, টোটোতে সেই গোলু নামক ছেলেটা ওই স্টেশনে না নিয়ে গিয়ে ওকে শুক্লাগঞ্জ থানা, যেখানে ওর বাড়ি, গোলু আর রোহিত বলে, রোহিতের অ্যাকাউন্টে, ওর মায়ের অ্যাকাউন্টে টাকা ট্রানজেকশন হয়েছে, গীতা দেবীর অ্যাকাউন্টে। আর গোলু ছিল টোটোওয়ালা। গোলু ওই মোবাইলটা নিয়ে ওকে কিছু হয়তো খাইয়েছে না কি করেছে জানি না, সেটা তো মানে ও কিছু হয়েছিল সেটা তো বুঝতে পারছি না, আমরা কিছু সেটা জানি না। কিন্তু ওরা যে দুজন মানে জড়িত সেটা জানা গেল বা ধরা পড়েছে। বললাম না, টাকার লোভে আমার বোনের বিয়ে ছিল বলে আমরা টাকাটা নিয়ে নিয়েছি, আর মোবাইল ছিনতাই করে মোবাইলটা পরে বললাম 1 মাস 3 দিন হলো। আজকে গত মানে এপ্রিল মাসের 21 তারিখে হয়েছিল, 21 তারিখে। এখন পর্যন্ত কোনো খোঁজ নেই? না, এখন পর্যন্ত কোনো খোঁজ নাই। পুলিশের দ্বারস্থ হয়েছিলাম, মানিকচকে যেহেতু জিডি করা হয়েছে, কিন্তু কানপুরের পুলিশ কিছুই কোনো গুরুত্বই দিল না। কারণ যে ওদেরকে ছেড়ে দিল, ওদের কানপুরের পুলিশ যদি একটু গুরুত্ব দিত তাহলে এটা বোধহয় তাড়াতাড়ি কাজটা হয়ে যেত। তারা ভোট ভাত এটা নিয়ে ব্যস্ত থাকলো, কিন্তু আমার ছেলে থাকলো না। আমি মনে করেছি এটা যদি না হয় তো আমি যোগী মহারাজের কাছে ডাইরেক্ট পৌঁছাবো। আমার ছেলে যদি ভালো চলে এলো তো চলে এলো, না তো আমি ডাইরেক্ট যোগী মহারাজের কাছে যাবো। করছে যে পুলিশগুলো কোনো কাজ করলো না, আমার ছেলেকে খুঁজে বাইর করার ব্যাপারে কোনো রকম গুরুত্ব দেখালো না। বয়স 28 বছর, ইন্ডিয়ান ওয়েলে ফ্র্যাঞ্চাইজিতে। আমার ছেলে প্রথমে লক্ষ্মী অ্যাসোসিয়েটেড, এখন যেটা ফ্র্যাঞ্চাইজিস ইন্ডিয়ান অয়েলে, সেখানে পানিপথে চাকরি করতে গেছিল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টে, বিটেক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টে চাকরি করতে গেছিল। সেখান থেকে ও মানে বাড়ি ফিরছিল 10 দিনের ছুটিতে। সেখানে ও বাড়ি ফিরতে গিয়ে আমাদের সঙ্গে 21 তারিখ পর্যন্ত কথা হয়। বাবা আমি কানপুর পৌঁছে গেছি, ওখান থেকে ট্রেন ধরে আমি পরশুদিন বাড়ি পৌঁছে যাব। তারপরে কথা হয়নি আর কথা
আমরা যেহেতু পিঠে স্ট্যাম্প, আমাদের এখানে কোনো কেউ হেল্প করতেও পর্যন্ত আসেনি। আমি এবং হাজব্যান্ড ভিক্ষার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরেছি। কেন আপনারা? হ্যাঁ, আমরা বাড়ির চোখ আইসিকে দিয়েছি, উনি অনেকটা আমাদের হেল্প করেছেন। ভিক্ষার মতো গেছি, কোন নেতা এমএলএর কাছে যাইনি বলতে পারেন। এর চেয়ে আর কোনো বিপদ হতে পারে বলুন? কেউ কোনো কিছু না, আমরা পয়সা চাইছি না স্যার, আমাদের কাছে একটু সঙ্গে করে নিয়ে গিয়ে পুলিশের কাছে এই প্রশাসন যদি আমাদেরকে একটু হেল্প করতো তাহলে আজকে আমার ছেলের বাড়ি চলে আসতো। কানপুরের পুলিশকে জিজ্ঞেস করছি, বলছে আমাদের চুনাও আছে, ভোট আছে, এখন আমরা করতে পারছি না। যোগী রাজ্যতে কোনো, আমরা বাইরে থেকে আমরা শুনি যে অনেক কিছু হয়, কিন্তু আজকে একটা যোগী রাজ্যে কিছু হয়নি। আজকে তাহলে আমাকে 18 দিন ওখানে পড়ে থাকতে হতো না টাকার জন্য, টাকার নিজের করে। আজকে আমি আর একটাই মাত্র সম্বল, কি নিয়ে বাঁচবো বলুন তো? লালবাজার শেরিফ করেছি, ওনাদের কারো রেফারেন্সে আমরা গেছিলাম, উনি যথেষ্ট আমাদেরকে সহযোগিতা করেছেন। এবার আমি আশা করছি যে আমার ছেলে আসবে, একমাত্র মায়ের আশীর্বাদ, আমরা কারো ক্ষতি করি না। 1 মাস 2 দিন কোনো খোঁজ নেই না। দেখুন, আমার ছেলে এখনো সুস্থ আছে। খারাপ হলে পড়ে এতক্ষণ খবর পেয়ে যেতাম, কিডন্যাপ হলে পড়ে পেয়ে যেতাম, কিন্তু তদারকির জন্য আমার ছেলেকে আমরা যোগাযোগ করতে পারছি না। আমরা আজকে তো আসলেন, কি শুনলেন, কি দেখলেন? এটা মালদা জেলার মানিকচক ব্লকের চৌকি মির্জাপুর গ্রাম পঞ্চায়েত। সেখানে আমাদের কাছের মানুষ সাধন ঝা এবং জয়শ্রী ঝা, তার একমাত্র পুত্র ইন্দ্রনীল ঝা, সে হচ্ছে পানিপথে একটা বড় ইন্ডিয়ান অয়েল কোম্পানিতে কাজ করত এবং সেই কাজ করতে উনি হঠাৎ করে অসুস্থ হন। তখন হচ্ছে বলো। গত 19 তারিখ ওখান থেকে বেরিয়ে কানপুর হয়ে পাটনা হয়ে বাড়ি আসার কথা, কিন্তু কানপুর স্টেশনে এসে দুষ্কৃতকারীদের পাল্লাই পড়ে। মানে তারা ওকে স্টেশনে না নিয়ে গিয়ে নিজেদের গ্রামে নিয়ে যায় এবং সেখানে গিয়ে সব কেড়ে নেয়। এটা জানা যায় কি করে, যখন ওই ব্যাংক অপারেট করে ওরা টাকা পয়সা নিয়ে নেয়, তখন তার মা এবং তার বাবা তারা হচ্ছে যে এই বিষয়গুলো যখন থানায় বলে, এমনকি তারা যখন পাচ্ছে না, 1 মাসের ঘটনা, তখন কানপুরে যায় এবং কানপুর পুলিশ দুষ্কৃতকারীদের ধরেছে। ধরে আবার মোবাইলটা কিন্তু তার বাবাকে হ্যান্ডওভার করেছে। কিন্তু 1 মাস হয়ে গেল, ইন্দ্রনীল ঝার কোনো খবর নাই। তাহলে একটা ব্রাইট ছেলে, বিটেক পাস ছেলে, সম্ভাবনাময় ছেলে, সেই ছেলেটা আজকে হচ্ছে ওই কানপুরে যেখানে হচ্ছে গঙ্গাঘাট থানা, সেই থানা থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং বাড়িও ফিরে আসেনি, ফোনও করেনি, বা কেউ দুষ্কৃতকারী কেউ ফোন করবে সেটাও কিন্তু করেনি। ফলে এটা খুবই উদ্বেগ, তার পরিবারের সাথে আমরাও উদ্বেগে আছি।